আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি সপ্তম অধ্যায় থেকে রিভিশন ক্লাস নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। আজকের পাঠে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা বিদ্যালয়ের ছবি। বিদ্যালয়টি পরিচালনার জন্য কি কি দরকার হয়? শিক্ষক, প্রশাসন, শিক্ষার্থী, লাইব্রেরি, কর্মচারী, অফিস, সবকিছু নিয়েই একটা বিদ্যালয় পরিচালিত হয়ে থাকে। এগুলো সারা বিদ্যালয় চলতে পারে না। বাংলাদেশ একটি রাষ্ট্র। বিদ্যালয়ের ন্যায় বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে বিভিন্ন কাজ করার জন্য কি কি থাকা দরকার? বিভিন্ন অঙ্গ থাকা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ হলো সরকারের বিভিন্ন অঙ্গের কাজ। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় বলতে পারবে সেগুলো হলো: সরকারের বিভিন্ন অঙ্গের কাজ সমূহ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন অঙ্গের কাজ পৃথক করতে পারবে, আর সরকারের বিভিন্ন অঙ্গের কাজ সমূহের তুলনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশ সরকারের তিনটা অঙ্গ রয়েছে। একটা হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এর নাম হলো জাতীয় সংসদ। মোট 350 জন সদস্য নিয়ে এটি গঠিত। এর মধ্যে 300 জন সদস্য দেশের 300টি নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের দ্বারা তারা নির্বাচিত হয়ে থাকেন, অর্থাৎ সংরক্ষিত আসনের মহিলার সাংসদগণ পরোক্ষভাবে নির্বাচিত হন। তবে 300টি নির্বাচনী এলাকার যে কোনো আসনে মহিলারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হতে পারেন। জাতীয় সংসদের মেয়াদকাল হলো 5 বছর। একজন স্পিকার জাতীয় সংসদের অধিবেশন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করেন। ডেপুটি স্পিকার তাকে এই কাজে সহায়তা করেন। এছাড়া স্পিকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন। 2 জন সংসদ সদস্যদের মধ্য থেকে ভোটে নির্বাচিত হন। আইনসভার কাজগুলো কি কি? আইনসভা বা জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি এবং পরিবর্তন করে দেশের জনমতকে প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে কাজ সেটা হলো আইনসভা আইন প্রণয়ন। জাতীয় সংসদ বা আইনসভা রাষ্ট্রের সাধারণ আইন তৈরি এবং পরিবর্তন করতে পারে। আইন প্রণয়ন বা আইন তৈরি করতে পারে এবং পরিবর্তন করতে পারে। সংবিধান প্রণয়ন এবং সংশোধন করতে পারে। জনমত প্রকাশ করে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ হলে তার বিচার বিবেচনা করতে পারে, অর্থাৎ রাষ্ট্রপতিকে অভিশংসন করাতে পারে। যে রাষ্ট্রপতি যদি শারীরিকভাবে অক্ষম হয় অথবা গুরুতর কোনো অপরাধ করে, তাহলে এই জাতীয় আইন বিভাগ তার বিরুদ্ধে অভিযোগ আনে, তাকে পদত্যাগ করতে বাধ্য করাতে পারেন। সেটাকে বলা হয় সেটাও রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ হলে তার বিচার বিবেচনা করতে পারেন হলো এই আইনসভা, অর্থাৎ অভিশংসন করতে পারেন আইনসভা। এছাড়া আরো কিছু কাজ আছে যেগুলো আইন বিভাগ করে থাকে। সেগুলো হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ তা বিচার বিবেচনা করে। এছাড়া দেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় বাজেট অনুমোদন এবং কর ধার্য করেন। প্রিয় শিক্ষার্থী, আমি আইন বিভাগের কাজগুলো আরেকবার বলছি। আইনসভার কাজগুলো: আইনসভা বা জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি করে এবং পরিবর্তন করে। দেশের জনমতকে প্রকাশ করে। সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে। সংবিধান প্রণয়ন এবং সংশোধন করে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ তা বিচার বিবেচনা করে। এছাড়া দেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে। জাতীয় বাজেট অনুমোদন এবং কর ধার্য করে। সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে। জাতীয় তহবিল গঠন করে।
আর জাতীয় বাজেট অনুমোদন করে এবং কর ধার্য করে। এগুলো হলো আইন বিভাগের কাজ। 2 নম্বরের অঙ্গ সংগঠন বা বিভাগ হলো শাসন বিভাগ। রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝায়। এ অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার পর্যন্ত সকলে শাসন বিভাগের অংশ। তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে শাসন বিভাগ গঠিত। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করে এবং সেই অনুযায়ী দেশ পরিচালনা করে থাকে। দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। রাষ্ট্র পরিচালনা করে, বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করে, শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সার্বভৌমত্ব রক্ষা করে, রাষ্ট্রপতির চরম শাস্তি মওকুফ করতে পারে। রাষ্ট্রপতি চরম শাস্তি মওকুফ করতে পারে, অর্থাৎ কোনো অপরাধের যদি চরম শাস্তি হয় সেটা রাষ্ট্রপতি মওকুফ করতে পারে। আইন সংক্রান্ত কাজ করে থাকে, সরকারের আয় ব্যয় হিসেব নিকাশ করে এবং আইন এবং বিচার সংক্রান্ত কাজ বাস্তবায়ন করে থাকে। বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করে থাকে, যেমন শিক্ষার ক্ষেত্রে অনুদান, অনুমোদন এবং শিক্ষা বাস্তবায়ন করার কাজে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে শাসন বিভাগ। কৃষির উন্নয়নে সহযোগিতা করে, শিল্পের উন্নয়নে সহযোগিতা করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তদারকি করে, তারপরে ভূমি সংস্কার সাধন করে এবং রাজস্ব এবং আয়কর বাস্তবায়ন করে থাকে, আয়কর নির্ধারণ করে থাকে বা আয়কর আদায় করে থাকে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে থাকে, যেন যেমন বঙ্গবন্ধু সেতু বাস্তবায়ন করেছে, আবার পদ্মা বহুমুখী সেতু হচ্ছে, এগুলো এই শাসন বিভাগ বাস্তবায়ন করে থাকে। শাসন বিভাগের কাজগুলো আমরা এক নজরে দেখতে পাই। রাষ্ট্র পরিচালনা, বিদেশের সাথে সম্পর্ক স্থাপন, শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সার্বভৌমত্ব রক্ষা করে, আইন সংক্রান্ত কাজ করে, আয় ব্যয় হিসাব করা, বিচার সংক্রান্ত কাজ করে থাকে, কল্যাণমূলক কাজও করে থাকে, সর্বশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, সরকারের আরেকটি সর্বশেষ অঙ্গ বা সংগঠন হলো বিচার বিভাগ। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করাই হলো বিচার বিভাগের প্রধান কাজ। সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান এবং আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বলা হয় বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়ে বিভাগ গঠিত হয়। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা একটা সুপ্রিম কোর্টের চিত্র। এর প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। সুপ্রিম কোর্টের রয়েছে 2টি বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এই 2টি বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন। দুষ্টের দমন, অপরাধের শাস্তি বিধান এবং ন্যায় প্রতিষ্ঠা করে নাগরিক জীবনকে সুন্দর এবং সহজ করে তোলে হলো এই বিচার বিভাগ। দুষ্টের দমন, অপরাধীদের শাস্তি বিধান এবং ন্যায় প্রতিষ্ঠা করে নাগরিক জীবনকে সুন্দর এবং সহজ করে তোলে। বিভিন্ন মামলা মোকদ্দমার মীমাংসামূলক রায় প্রদান করে থাকে বিচার বিভাগ। সংবিধানের বিভিন্ন ধারা বা আইনের ব্যাখ্যা দান করে, নাগরিক অধিকার রক্ষা করে এবং বিভিন্ন তদন্তমূলক কাজও করে থাকে। সরকারের 3টি বিভাগের নিজস্ব কাজ এবং পরিধি আছে। সকল বিভাগের সম্মিলিত রূপই হল সরকার। বিভিন্ন দেওয়ানি এবং ফৌজদারি মামলা মোকদ্দমা মীমাংসামূলক রায় দিয়ে থাকে বিচার বিভাগ। সংবিধানের বিভিন্ন ধারা এবং আইনের ব্যাখ্যা দেয়, দেশের সংবিধান এবং নাগরিক অধিকার রক্ষা করে এবং বিভিন্ন ধরনের তদন্তমূলক কাজ বাস্তবায়ন করে বিচার বিভাগ।
সরকারের প্রতিটি বিভাগে নিজস্ব কাজ এবং পরিধি আছে, সে অনুযায়ী বিভাগগুলো পরিচালিত হয়। সকল বিভাগের সম্মিলিত রূপই হল সরকার এবং সকল বিভাগের কাজ সরকারি কাজেরই অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের উপর আমরা কিছু মূল্যায়নমূলক প্রশ্ন একটু নিয়ে আলোচনা করি। সেগুলো হলো, বাংলাদেশের সরকারের কয়টি অঙ্গ রয়েছে? প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সরকারের 3টি অঙ্গ রয়েছে: শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। আইনসভার কাজ কি? জনমত প্রকাশ করা, জাতীয় বাজেট তৈরি করা, জাতীয় বাজেট অনুমোদন করা। প্রিয় শিক্ষার্থী, এটা বহুপদী উত্তর, এটার উত্তরটা হবে আইনসভার কাজ হলো জনমত প্রকাশ করা, জাতীয় বাজেট তৈরি এবং অনুমোদন করা। 1, 2, 3। চিত্র, এইখানে একটা সংবিধানের চিত্র, এই চিত্র দিয়ে যে বোঝানো হয়েছে সরকারের কোন অঙ্গের কাজ? সংবিধান সংশোধন। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আইন বিভাগের কাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেহেতু অ্যাসাইনমেন্ট করছো, বাড়ির কাজ দিচ্ছি না। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলাদেশ সরকারের 3টা অঙ্গ বা বিভাগ নিয়ে আলোচনা করলাম। অঙ্গগুলো ছিল আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এবং 3টা বিভাগের কাজগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পাঠ ভালো করে বুঝতে পেরেছ। আর আরো ভালো করে বোঝার জন্য তোমরা পাঠটা বই দেখে আজকে পড়বে, তাহলে তোমরা আরো সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।